তেঁতুল গাছের পেতনি। পরিচয়। পশ্চিমবঙ্গের এক অজপাড়াগা, নাম কানাইপুর। গায়ের এক কোণে প্রায় পরিত্যক্ত জায়গায় শতবর্ষ পুরনো এক তেঁতুল গাছ দাঁড়িয়েছিল। এই গাছ নিয়ে বহু বছর ধরেই নানা গল্প ছড়ানো ছিল। বলা হতো সন্ধ্যা নামলেই গাছের আশপাশে কুকুর চিৎকার করে, বাতাস থমকে যায়, আর রাতের বেলা কেউ ওদিক দিয়ে গেলেই সে আর ফিরেও আসে না। গল্প শুরু। রাহুল শহরের একটি কলেজের ছাত্র, গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে এলো কানাইপুরে। শহরের ছেলে, আধুনিক চিন্তাধারা, এসব ভৌতিক কাহিনীকে গায়ের মানুষদের অশিক্ষার ফল বলে মনে করত সে। একদিন বিকেলে গ্রামের কয়েকজন ছেলেকে তেঁতুল গাছের গল্প বলতে শুনে রাহুল হেসে উঠল। ভূত বলে কিছু নেই, আমি তো রাতেই ওই গাছের তলায় বসে দেখব। গ্রামের লোকেরা ভয় পেয়ে সাবধান করল, কিন্তু সে তো জেদি। রাতে সে একটা টর্চ আর মোবাইল হাতে নিয়ে রওনা দিল তেঁতুল গাছের দিকে। সময় তখন প্রায় রাত 1-2টা। চাঁদের আলো ছলমল করছে, কিন্তু গাছের নিচটা অদ্ভুত অন্ধকার। গাছের পাতা নাড়িয়ে হালকা বাতাস বেইছে, যেন কেউ ফিসফিস করছে। রাহুল গাছে হেলান দিয়ে বসে রেকর্ডিং করতে লাগল। এই দেখো, কোনো ভূতটুত নেই, সব গায়ের বুড়োদের কল্পনা। ঠিক তখন হঠাৎ করে গাছের একটা মোটা ডাল ভেঙে পড়ল তার পাশেই। সে চমকে উঠে তাকাল। গাছের একদিক থেকে যেন একজোড়া লম্বা সাদা চোখ তাকে এক দৃষ্টিতে চেয়ে আছে। তুই এসেছিস আমার গাছ দখল নিতে? একটা কর্কশ গলা কানে ভেসে এলো। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারেনি। চোখ বড় বড় করে তাকিয়েছিল। তারপর দেখল গাছের এক ডালে ঝুলে আছে এক বনেস্কা নারী, অদ্ভুতভাবে সাদা শাড়ি জড়ানো, চুলগুলো গাছের ডালের মতো ছড়িয়ে আছে, পা দুটো উল্টো। হঠাৎ সবকিছু ঘোলা হয়ে গেল। গ্রামের ইতিহাস। পরদিন সকালে গ্রামের লোকেরা গাছের নিচে অচেতন অবস্থায় রাহুলকে পেল। মুখ কুঁচকে আছে, দৃষ্টিতে ভয়। তার মুখ থেকে তখনও শুধু একটা কথাই বেরোচ্ছিল, সে 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 গাছে থাকে। গ্রামের প্রবীণ মশাই তখন বললেন, এই গাছের সাথে অভিশপ্ত এক ঘটনার যোগ আছে। বহু বছর আগে এই গায়ে মাধবী নামের এক বিধবা নারী ছিল। লোকেরা তাকে ডাইনি বলে পুড়িয়ে মারতে চেয়েছিল, কারণ তাদের বিশ্বাস ছিল সে গ্রামের ছেলেমেয়েদের অসুখ করাত। কিন্তু শেষ নিঃশ্বাসের আগে মাধবী সবাইকে অভিশাপ দিয়ে বলেছিল, এই তেঁতুল গাছই হবে আমার আশ্রয়। যারাই অন্যায় করবে তারা আর ফেরত পাবে না। ওয়েনিং ক্রাসেন্ট মেয়ন। রাহুল সেদিনের পর আর আগের মতো ছিল না। সে কথা বলা বন্ধ করে দিল। তার হাতের মোবাইল, যেখানে সে ভিডিও করছিল, খুঁজেই পাওয়া গেল না। কেউ কেউ বলে আজও মাঝরাতে কেউ ওই তেঁতুল গাছের দিকে তাকালে দেখতে পাবে এক সাদা শাড়ি পরা নারী, মাথা নিচে, পা উপরে, গাছ থেকে উল্টো ঝুলে আছে, আর কানে ভেসে আসে সেই কর্কশ গলা, আমি এখনো আছি। উপসংহার। তেঁতুল গাছের নিচে যেও না, বিশেষ করে পূর্ণিমার রাত হলে।